রাজধানীর প্রধান সড়ক অলিগলি সহ সব জায়গায় ছেয়ে গেছে বিভিন্ন ধরনের পোস্টারে। এর জন্য নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য। রাজধানীর ফার্মগেট এলাকায় রয়েছেন সহকর্মী জাহিদ হোসেন, যুক্ত হব তার সঙ্গে। জাহিদ, কি অবস্থা? সারা ঢাকার সৌন্দর্যই আসলে পোস্টারের কারণে নষ্ট হয়েছে। এই নিয়ে নানান প্রতিবেদন বিভিন্ন চ্যানেল সহ আমাদের চ্যানেলেও দেখানো হয়েছে। এরপরেও আসলে কর্তৃপক্ষের সেরকম সুনজর আমরা দেখিনি। কি অবস্থা এখন বিস্তারিত একটু জানাবেন। তাসফিয়া, যে হতাশার চিত্র আপনি দেখাচ্ছিলেন সেই চিত্র আসলে আমরাও মাঠ পর্যায়ে সেই একই চিত্রই দেখছি। সকাল থেকেই মৌচাক, শাহবাগ, তারপরে নিউ মার্কেট, চানখারপুল বিভিন্ন এলাকা আমরা ঘুরে ঘুরে দেখেছি। তো এখন যখন ফার্মগেটে অবস্থান করছি, এখানে কিন্তু চিত্রটা আরও বেশি বিষাদের। কারণ এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে কোচিং সেন্টারের যেহেতু অনেক কেন্দ্র এখানে অবস্থিত, কাজে তাদের যে বিজ্ঞাপনের মাত্রাটি সেটি আসলে অন্যান্য এলাকা থেকে আরও বেশি মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আপনাকে আমি আসলে এই মোড়টা ঘুরিয়ে দেখাতে চাই। এখানে যে আপনি ওভারব্রিজ দেখছেন কিংবা এখানে যে বিভিন্ন স্থাপনা দেখছেন, সেই স্থাপনার দেয়ালগুলো খেয়াল করলেই দেখবেন কোনো সৌন্দর্যের রেশমাত্র নাই। যদিও আমাদের সামনে একটি আপনি গাছ দেখতে পাচ্ছেন, সবুজ বৃক্ষ, সেই বৃক্ষের চারপাশ জুড়েই যখন এই উদ্ভট কিছু বিজ্ঞাপনের চিত্র আমরা দেখতে পাই, তখন কিন্তু আর কোনো সৌন্দর্যের কোনো রেশ থাকে না। এর পাশাপাশি আপনি দেখছেন যে এখানে কিন্তু দৃষ্টিনন্দন একটি ওভারব্রিজ করা হয়েছে, কিন্তু সেই ওভারব্রিজের সৌন্দর্যের পাশেই যখন আসলে কোথাও বা হোমিওপ্যাথিকের কোনো বিজ্ঞাপন, কোথাও বা টাক মাথার সমাধান নিয়ে কোনো বিজ্ঞাপন, কোথাও আবার কোনো চিকিৎসাবিদদের কোনো অভিনব আবিষ্কারের গল্প, কোথাও আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, তো সব কিছু মিলিয়ে এখানে বিজ্ঞাপনের যে হুড়োহুড়ি প্রতিযোগিতা, সেটি কিন্তু আসলে আমরা কবিতায় যেমন পড়ি আসলে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, সেই বিজ্ঞাপন কিন্তু আসলে এখানেই রাজধানীর সৌন্দর্যকে ঢেকে দিচ্ছে। আপনাকে আরও কাছ থেকে দেখাতে চাই, এখানে একটি ওভারব্রিজ আছে, সেটির যে পিলার কিংবা যে ফ্লাইওভার যে পিলার, সেটিও কিন্তু আসলে রেহাই পায়নি এই ধরনের বিজ্ঞাপন থেকে। এখানে দেখবেন আসলে বাসায় গিয়ে কোচিং করানোর বিজ্ঞাপন যেমন দেখতে পাবেন, পাশাপাশি কেউ হয়তো বা শখের বসে রাজনীতি করছেন কিংবা নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনিও আসলে দেয়ালে একটি সেটে দিয়েছেন একটি পোস্টার, এবং সেই পোস্টার যখন ছিঁড়ে ফেলা হয়েছে, কেউ কেউ হয়তো বা খেয়ালে বেখেয়ালে পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে কিংবা তুলে ফেলার চেষ্টা করেছে, তখন কিন্তু চিত্রটা আরও বেশি বিচিত্র এবং উদ্ভট আকার ধারণ করেছে। অর্থাৎ এটি যে আসলে রাজধানীর চিত্র, এটি আসলে 17 কোটি দেশের মানুষের যে রাজধানী, কেন্দ্রস্থল, তার যে চিত্র, সেটি আসলে সত্যি আসলে আমাদেরকে হতাশই করে। এবং এখানে যে মানুষজনের সঙ্গে যখন কথা বলছিলাম, তাদের আসলে কি অভিমত, এই চিত্রগুলো তারা কতটা আসলে ব্যথিত হয় নাকি আসলে তারা উদাসীন, তারা বলেছেন আসলে এটি তারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে। রাজধানী নগরীর যে চিত্রটি, এরকম আসলে বিষাদের চিত্র তারা বেশ আগে থেকে দেখছেন, কোনো পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন না। কিংবা কখনো কখনো হয়তো বা আইনের একটু উদ্যোগ নেওয়া হয়েছে বাস্তবায়নের জন্য, কিন্তু সেই উদ্যোগটিও আসলে খুব শীঘ্রই আবারও মিইয়ে গিয়েছে। তো এখনও আসলে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা, কিন্তু সেই চাওয়া পাওয়ার বিষয়টি তারা আসলে একেবারেই হতাশ এই কারণে, কেন কোনো উদ্যোগ নেওয়া হলেই আসলে সেই উদ্যোগটি কিন্তু আবারও হারিয়ে যায়। আপনি শহীদ আনোয়ারা উদ্যান পার্কের কথা কিন্তু ঠিকই জানেন যে মেট্রো রেলের সঙ্গে এটি যুক্ত। তো সেই পার্কের পাশেই কিন্তু আবার দেখবেন আপনি বিভিন্ন সুন্দর কিছু পার্কের মতো করে রাখা এবং সেখানে লেখা পোস্টার লাগানো নির্ধারিত স্থান। কিন্তু আপনি খেয়াল করবেন, পোস্টার লাগানো নির্ধারিত স্থান, সেটিকে যতটা পোস্টার লাগানো হয়েছে তার আশপাশ জুড়ে কিন্তু সেই পোস্টার লাগানোর মাত্রা আরও কিন্তু বেশি, এবং দৃষ্টিনন্দন যে স্থাপনাটি হওয়ার কথা ছিল, যেই ফুল ফলে সুশোভিত যে পার্ক থাকার কথা ছিল, সেখানে কিন্তু দখল নিয়েছে মূলত আসলে এই ধরনের ব্যানার পোস্টারগুলো। এর পাশাপাশি কিন্তু রাস্তার পাশে যে সকল ভবনগুলো আছে, প্রাচীর রয়েছে, সেখানে যে দেয়ালিকা রয়েছে কিংবা চিকামারা রয়েছে, সেগুলোও কিন্তু নগরীর সৌন্দর্য হনন করছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং এর পাশাপাশি আসলে এর সমাধানটি কোথায়? আদৌ কি নগরীর ফুল ফসলে ভরে উঠবে? আদৌ কি আসলে সবুজে ভরে উঠবে, নাকি এরকম বিষাদের চিত্রে আমরা দেখতে থাকবো? সেই প্রশ্নের উত্তর কিন্তু আসলে স্থানীয় মানুষজন জানে না, এবং আমরাও এখন পর্যন্ত জানি না। তাসফিয়া, রাজধানী ফার্মগেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।